আমাদের আজকে খুব সুনির্দিষ্ট অল্প কথা, আমরা তো বেশি কথা বলিও না, আপনারা দেখেছেন, তা সেইটা বলি। কিন্তু সেটা বলার আগে এই বিষয়েও কি একটা কথা পরিষ্কার করে বলি। আমরা যে ঐক্যমত্য কমিশনের সাথে দীর্ঘ সময় ধরে বৈঠক করছি, 14 দিন আজকে, আমাদের পরিষ্কার বক্তব্য গত 5 অক্টোবর, আমরা বারবার রিপিট করছি, মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যখন আমরা গিয়েছিলাম, ওনার সাথে আমাদের পরিষ্কার কথা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো আলোচনার মধ্য দিয়ে যেটা আমরা সবাই একমত হব, কেবলমাত্র সেই বিষয়টুকুই গ্রহণ করা হবে। 19-20 পার্থক্য থাকলে আলোচনা করে ঐক্যমত্যের চেষ্টা হবে, ঐক্যমত্য না হলে ওইটা গ্রহণ করা হবে না। তার মানে ঐক্যমত্য হবে যেটাতে সবাই একমত হয়। বাকিগুলো আমরা নিশ্চয়ই আগামীতে নির্বাচন হবে বলে এখনও প্রত্যাশা করি। জনগণের কাছে যাব, জনগণ যদি রায় দেয় যার যার মতো করব। এবং যেটা আমরা ঐক্যমত্য হচ্ছিও সেটাও কিন্তু এ দায়িত্ব পালন করবে নির্বাচিত সংসদ। কারণ ধরেন কতকগুলো জিনিস আছে ঐক্যমত্য হলে এখন যদি আইন পারমিট করে এখনই করতে পারে, আর যেগুলো আইন পারমিট করবে না সংবিধান সংশোধন করতে হবে। সেটা করতে গেলে নির্বাচিত পার্লামেন্টের কাছে যেতে হবে। আমাদের বামপন্থীদের আলোচনার ভিত্তি কিন্তু সেটাই, সেইটা রেখে এখানে এসেছি। কারণ তাই না হলে যদি বলেন আমরা তো চাই মৌলিক সংস্কার, পুরো সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন, তো তার সাথে তো এই সংস্কার আমাদের মিলবে না। আমরা বলেছি যার যার দল মিলবে না থাকুক, সেটা জনগণই সিদ্ধান্তের মালিক, তারা নেবে। এবার আমি সুনির্দিষ্ট করে আসি। জানেন যে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে একাধিক দিন আলোচনা হয়েছে। আমরা আগেই বলেছিলাম এত আলোচনার প্রয়োজন নেই, কারণ একটু সময় নষ্ট হচ্ছে বলে আমরা মনে করি। কিন্তু আমরা আজকেও পরিষ্কারভাবে বলেছি বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন নাই। পৃথিবীর দেশগুলোতে যেখানে দেখা যায় প্রাদেশিক সরকার আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেশি আছে, তাদের প্রতিনিধিত্ব দরকার, সেই সমস্ত দেশে এই ধরনের পার্লামেন্টের প্রয়োজন, আমাদের দেশে দরকার নাই। এবার 2 নম্বর আমরা বলেছি আমাদের মতো দেশ একটা সংসদ, তার খরচের কথা আপনাদের মনে আছে না? আপনারাই তো ভাই খুঁজে বের করেছেন যে আমাদের যে সংসদগুলো আছে তা প্রতি ঘন্টায় কোটি টাকার উপরে খরচ হয়। এটা তো আপনাদের কিন্তু বের করা। 1,75,00,000 টাকা প্রতি ঘন্টায় খরচ হয়েছে, কিন্তু পুরনো টাকায়, এবং এখন এটা কনভার্ট করলে টাকার পরিমাণ বেড়ে যাবে। তা আমরা এরকম একটা উচ্চকক্ষ পুষবো এত টাকা দিয়ে? আমরা বামপন্থীরা, বিশেষ করে কমিউনিস্ট পার্টি, বাসদ, আমরা মনে করি এটা অপ্রয়োজনীয়। আজকেও আমরা অন্য দল, মেজরিটি দল চায়, তাদেরকে আমরা বিনীত অনুরোধ করেছি এটা ভেবে দেখেন। হ্যাঁ নিশ্চয়ই বাংলাদেশে কখনো প্রয়োজন আমরা প্রাদেশিক সরকারও করতে পারি, দ্বিকক্ষ বিশিষ্ট করতে পারি, কিন্তু এখন এটা প্রয়োজন নাই। আজকে এটা ছিল আমাদের সুনির্দিষ্ট বক্তব্য। এবং দ্বিতীয়, আপনারা জানেন যে এই আলোচনার বিষয় হচ্ছে, যদিও এখানে একটা বলি যে কাগজটা আপনারা পেয়েছেন, এবারও লিখেছে আলোচনা ঐক্যমত্য 2 বিশিষ্ট সংসদ। এইটা আমাদের যিনি সভাপতিত্ব করছেন উনি দুঃখ প্রকাশ করেছেন যে এইটা উনি সঠিক লেখেননি। অধিকাংশ দল বলতে পারেন, কিন্তু এটা কারেক্ট না, এটা আমি বললাম। দ্বিতীয় যে প্রস্তাব সেটা হচ্ছে সংবিধান সংশোধন। আমরা এই ব্যাপারে পরস্পর কিছু কথা বলেছি, আরও বলবো। আমাদের কথা পরিষ্কার, দেখেন আমাদের সংবিধানের অনেকগুলো জিনিস আছে, মূলনীতি সহ কতকগুলো বিষয় হুটহাট করে সংশোধন করা যাবে না, আমরা একমত। কিন্তু এটা মনে রাখা দরকার, গণভোটের নামে বাংলাদেশে কী হয় অতীতে আমরা দেখেছি। তারপরেও গণভোট ইতিমধ্যে আদালতের মধ্য দিয়েই এটা ফিরে এসেছে, সেটা একদিকে ভালো খবর আমরা মনে করি। ওনারা কয়েকটা বিষয় প্রস্তাব করেছেন, আমরা এ ব্যাপারে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব ওনাদেরকে, সেটা হচ্ছে জনগণের যে মৌলিক অধিকার। আপনি এটা জানেন যে আমরা যেমন এই কথাটা বলছি, এই যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কাজের অধিকার, এইটা দেখবেন এটা স্বীকৃতি যেভাবে আছে, আমাদের কিন্তু একটা ডিমান্ড আছে এইটাকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। কারণ কেউ যদি কাজ না পায়, আদালতের কাছে গেলে আদালতই সরকারকে বলবে তাকে কাজের ব্যবস্থা। আইনগত বাধ্যবাধকতা কথা আমরা মৌলিক অধিকারের ক্ষেত্রে করতে চাই। আমরা মনে করি যে আমাদের এই ধরনের কোনো বিষয়ে এইটাও কেউ এসে যাতে পরিবর্তন না করতে পারে, সে ব্যাপারে আমরা কমিশনকে ভাবতে বলব। নারী আসনের ব্যাপারে গতবার যেটা বলেছি, এবারও আমরা পরিষ্কার করে বলি, আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করলাম আজকেও ওনারা এই আলোচনা করতে চাচ্ছেন, কিন্তু কেন আমরা বুঝলাম না। কারণ নারী আসন জানেন, আমাদের দেশে নারীরা যে বৈষম্যের শিকার, সংবিধান অনুযায়ী এই বৈষম্য কাটানোর কথা বলা আছে।
তাহলে যাদেরকে আমরা এতদিন বৈষম্য রেখেছি আমরা কিন্তু পাল্টা একটু তাদেরকে সুযোগ দিয়ে উপরে নিয়ে আসবো, যার জন্য আমরা মনে করি সংরক্ষিত আসন থাকতেই হবে। কিন্তু এই সংরক্ষণ থাকতে হবে, বৃদ্ধি করতে হবে, কিন্তু সেইটা ভোট হবে নির্বাচিত, তারা নির্বাচন করে আসবে। তাই না হলে অতীত দিনে আমরা দেখেছি আত্মীয় স্বজন এরশাদের সময় 30 সেট গয়নার কথা ছিল, অতীত দিনে দেখেছি কি বলে স্ত্রী এবং অন্যান্য পারিবারিক লোকজনকে নিয়ে ভরে দেয়, যাতে করে প্রকৃত নারী অধিকার আন্দোলনকারীরা বা যারা নারী অধিকার সংরক্ষণ করতে চায় তারা কিন্তু সুযোগ পায় না। এই জন্য আমরা এইটা নির্বাচন করেই এই জায়গায় যাওয়ার পক্ষে বলে মনে করি। আচ্ছা, পিয়ারে বলি, আমরা প্রথমত পিয়ারের আলোচনা ওনারা করছেন উচ্চকক্ষে, আমরা উচ্চকক্ষের আলোচনার মধ্যে নাই বলে এটা নিয়ে মন্তব্য করতে চাই না। কিন্তু যদি বলেন আমরা 90 দশক থেকে আমরা যে পার্লামেন্টারি সিস্টেমের কথা বলি, এইটাকে আমরা মনে করি প্রতিনিধিত্বশীল করতে গেলে, টাকার খেলা দূর করতে গেলে আমাদের যদি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি, স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু, ওইখানে জনগণের জবাবদিহিতা, স্বচ্ছতা থাকবে, স্থানীয় উন্নয়নের সব কর্মকাণ্ড ওরা করবে, আর পার্লামেন্ট হবে প্রধানত আইন প্রণয়ন করার জন্যে। এই জন্যে এক্ষেত্রে আনুপাতিক পদ্ধতিটাই বেটার। তবে যেহেতু এখন আমাদের সেই আলোচনা করে সময় নষ্ট করার দরকার নেই, আমরা মনে করেছি প্রচলিত পদ্ধতিতে পার্লামেন্ট নির্বাচন হোক, পার্লামেন্টে ডিসাইড করবে আগামীতে কোন পদ্ধতিতে আমরা এই ধরনের সরকার গঠন করব।